আমি এখন তোমাদেরকে সুন্দর একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। দেখো, প্রথমে আমি 12 ইঞ্চি চওড়া এবং 8 ইঞ্চি লম্বা একটি বক্রম নিয়েছি। এখন আমি গলাটি কাটিং করে নিব। 3 ইঞ্চি চওড়াতে একটি দাগ দিয়ে নিব। দেখো, আমি 3 ইঞ্চি চওড়াতে দাগটা দিয়ে নিলাম। আর লম্বা নিব আমি 5 ইঞ্চিতে একটি দাগ দিব, আবার 7 ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে নিব। তারপর এভাবে নিচ থেকে আমি এঁকে নিলাম, এভাবে বক্স করে নিব। তারপর কর্নার থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, রাউন্ড শেপ দিয়ে দিব গোল গলার জন্য। নিচ থেকে 1 ইঞ্চি চওড়াতে দাগ দিয়ে এখানে একটু চিহ্ন করে নিলাম। তারপরে এইভাবে কোনাকুনিভাবে শেপ দিয়ে নিলাম। তারপর দেখো, আমি এখানে গোল গলা বাইরে থেকে আবার 1 ইঞ্চিতে ড্রয়িং করে নিচ্ছি। তারপর আমি আরও একটি গলা ড্রয়িং করে নিব গোল। দেখো, এখানে মোট 4টি দাগ হবে। এখানে আরও একটি রাউন্ড শেপ হবে। এখানে 3টি দাগ দিয়ে দিয়েছি আমি, এখন আরও একটি দাগ দিয়ে নিব। তোমরা এভাবে করে নিবে। তারপর আমি গলাটি কাটিং করে নিব। এখন আমি গোল গলাটি কাটিং করে নিচ্ছি। তোমরা এভাবে গোল গলা কাটিং করে নিবে। তারপর আমি এই যে ত্রিকোণটা কাটিং করে নিচ্ছি, ত্রিভুজের মতো যেটা আছে ওইটাকে কাটিং করে নিচ্ছি। তোমরা এভাবে কাটিং করে নিবে। তারপর আমি বাহিরের চিহ্নটা এই যে এই দাগটা থেকে কাটিং করে নিব। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আমি কোন কোন দাগটা কাটিং করে নিচ্ছি। আমি ভিডিওটা অনেক স্লো করে দিয়েছি তোমরা যাতে বুঝতে পারো। তারপর আমি যেভাবে কাটিং করে এখানে 1 ইঞ্চি বাদ রেখে তারপর এদিক দিয়ে কাটিং করে নিলাম। তোমরা চাইলে প্রথমে এভাবে দাগটা দিয়ে নিতে পারো, আমি দাগটা দিয়ে নিই। এখন এই পর্যন্ত কাটিং করে যে কাটিংটা হয়ে গিয়েছে। আমার গলার ডিজাইনটা কাটিং কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এখন আমি গলার ডিজাইনটাকে আলাদা একটি কাপড়ের উপরে বসিয়ে নিচ্ছি। কিভাবে বসাচ্ছি দেখো, প্রথমে আমি যে মেইন গলাটা আছে সেটাকে সেলাই করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো বক্রমকে সেলাই করে কাপড়ের সাথে আটকিয়ে নেব। তোমরাও এভাবে করে আটকিয়ে নিলে হবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমরাই দেখতে পাবে। যে আমার গলাটা